গরুরের গল্প দ্বিতীয় পর্ব। গরুর উড়ে চলেছেন স্বর্গের পথে। দেবতারা আতঙ্কে যে কে আসছে এই ভয়ঙ্কর শক্তি নিয়ে, সে একে একে পরাস্ত করে সকল পাহারাদারকে, অবশেষে পৌঁছে যায় অমৃতের কাছে। ঠিক তখনই বিষ্ণু সামনে আসেন, কিন্তু যুদ্ধ হয় না, বরং বিষ্ণু লক্ষ্য করেন যে এই মহাশক্তিধর পাখিটি অমৃত নিজের জন্য নয়, মায়ের মুক্তির জন্য চায়। তার অন্তরে নেই কোনো লোভ, শুধু নিঃস্বার্থ ভালোবাসা। এই নিঃস্বার্থ মন দেখে বিষ্ণু বললেন, তুমি অমর হও, আর আমি চাই তুমি আমার বাহন হও। গরুর মাথা নত করে বললেন, ভগবান, আমি চিরকাল আপনাকে বাহন হিসেবে সেবা করতে চাই। তবে বিষ্ণু তাকে বোঝান যে অমৃত যদি সাপেদের হাতে পড়ে তাহলে ভারসাম্য নষ্ট হবে, তাই বুদ্ধি দিয়ে ফিরিয়ে আনো। গরুর সেই পরিকল্পনাই করে, সাপেদের বলে, তোমরা আগে পবিত্র স্নান করো, তারপর অমৃত পাবে। ওদিকে যখন সাপেরা স্নান করতে যায়, ব্রহ্মা এসে অমৃত নিয়ে যান। গরুর সেই ফাঁকে সাপেদের বিরুদ্ধে যুদ্ধ করে, জয়লাভ করে এবং মায়ের মুক্তি নিশ্চিত করে। এদিকে শেষনাগ আর বাসুকি কখনোই সাপেদের লোভে শরিক হননি, তাই তারা পেয়েছেন দেবতাদের সঙ্গে স্থান। আর মনসা, অনেকেই তো জানেন যে কিভাবে তিনি তার দেবলোকে স্থান করে নেন। এটা নিয়ে না হয় অন্যদিন কথা বলবো। তবে জানো কি, গরুরের ভাইপো কে ছিলেন? জটায়ু, অরুণের পুত্র। আমরা যাকে রামায়ণে দেখি সীতার জন্য জীবন দিয়েছেন, এই মহান জটায়ুও ছোটবেলায় কিন্তু দারুণ দুষ্টু ছিলেন। তার গল্প জানতে চাও? কমেন্ট করো, জটায়ুর গল্প চাই।